দর্শকবৃন্দ, আজকে আমরা বানাবো ছট পূজার জন্য ডেকুয়া। ডেকুয়া বানাতে গেলে প্রথমে আপনাদেরকে লাগবে ময়দা। আমি 1 কাপ ময়দা নিয়েছি, তাই হাফ কাপ আটা নেব। তার সাথে লাগবে হাফ কাপ সুজি আর নারিকেলের গুঁড়ো 2 চামচ দিয়েছি আমি। তার সাথে আমি কাঠবাদাম দিলাম, যেটাকে প্রথম থেকে ভেঙে রেখেছি। তার সাথে দেব চিনি, তারপরে দেব তার মধ্যে অল্প লবণ। পূজার জন্য বানালে আপনি লবণ দেবেন না। আর এখন এটাকে একটু মিশিয়ে নেব। সাথে আমি গুঁড়ো দুধ দিচ্ছি, আমি আমুল দুধ ব্যবহার করছি, আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এটি অপশনাল। আমুল এবং যেটি ড্রাই ফ্রুট হিসাবে আমি পেস্তা দিয়েছি, কাঠবাদাম দিয়েছি, সেটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আর যে কোনো ধরনের ড্রাই ফ্রুটও দিতে পারেন। এখন আমি ঘি রেখেছি, দেশি ঘি। এই যে ঘি দিয়ে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ডলতে হবে। এইভাবে ভালোভাবে ডলতে হবে। ঘিয়ের পরিমাণ আপনাদেরকে বেশি লাগবে, অল্প। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিয়ের কাজ তো সাদা তেল করবে না, এটা তো আপনারা বুঝতেই পারছেন। আপনাদেরকে এতটুকু ঘি দিতে হবে, ঘি বা সাদা তেল এইভাবে জমে যায় হাতের মধ্যে। তারপর অল্প অল্প গরম জল দিয়ে একটু একটু করে দিতে হবে, না হলে বেশি হয়ে যাবে। দিয়ে একটি রুটির ডোর মতো ডো বানাতে হবে আপনাদেরকে। এভাবে অল্প অল্প করে দিয়ে, একসাথে জল দিবেন না, না হলে জল বেশি হয়ে যেতে পারে। আজকে আমরা দুভাবে বানাবো ডেকুয়াটা। একটি তো সাজ দিয়ে আর আরেকটি হাত দিয়ে বানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের ডো রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ডেকে রেখে দেবো, যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, আমাদের চিনিও মেল্ট হয়ে যাবে। এখন আমি প্রথমে বানাবো সাজ ছাড়া। তার জন্য আমি প্রথমে এটার থালার উপরে আমি অল্প তেল লাগিয়ে নেব। আমি ঘি লাগাচ্ছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তার সাথে আমি একটি ঢাকন নিয়েছি, ঢাকনের মধ্যেও তেল লাগাবো। অল্প করে বুঝে যাবেন কিসের জন্য তেল লাগানো হচ্ছে। এখন অল্প পরিমাণে এই ডোটি নেব, নিয়ে গুল করব। গুল করার পর হাতের সাথে সাইডে টিপে টিপে এটাকে চেপটা করব। এইভাবে চেপটা করতে হবে আপনাদেরকে। থালার মধ্যে চেপটা করলে ভালো হবে, এই জন্য আমি থালাতে প্রথম থেকে তেল লাগিয়ে রেখেছি, যাতে চিপকে না যায়, থালাতে আটকে না যায়। তারপর এটা দিয়ে এইভাবে কেটে নেব ঢাকনের সাহায্যে। আর এক্সট্রা বাকটি সরিয়ে নেব, এখানে রেখে দিলাম। এই যে কি সুন্দর হয়েছে। আর এটাতে ডিজাইন করার জন্য আমি চাকুর সাহায্যে এইভাবে কাট লাগিয়ে দিলাম। আমার থালায় ডিস্টার্ব করছে, কারণ চাকুটি বড় হয়ে গেছে, পিছন দিকে লাগছে। এইভাবে যাদের চাপ না থাকে, সাহায্য না থাকে, এইভাবে করতে পারবেন। তারপর এটাকে উল্টে দিবেন। এইভাবে ধীরে ধীরে আপনাকে পাল্টাতে হবে। এইভাবে পাল্টানোর পর আবার এই দিক দিয়ে সেম ডিজাইন বানিয়ে নেবেন। এইভাবে ডিজাইন আপনারা নিজের ইচ্ছা মতো বানাতে পারেন। এইভাবে বানিয়ে নিলাম আমি। এখন বানাবো সাজ দিয়ে। তার জন্য আমি এটার মধ্যেও ঘি লাগিয়ে দিলাম। ঘিটি আমি প্রথম থেকে গরম করে রেখেছি, এই জন্য আমি 2টি সাজ নিয়েছি। প্রথম সাজে লাগিয়ে দিলাম। এটাতে ঘিয়ের পরিমাণ বেশি হয়েছে, তাই এটার মধ্যে নিয়ে নিলাম অল্প। অতিরিক্ত ঘিয়ের দরকার নেই আমার। এইভাবে 2টির মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব।
ধ্যান রাখতে হবে, সাজের মধ্যে ভালোভাবে লাগাতে হবে, না হলে ছুটবে না। এই যে দেখেন কি সুন্দর লেগেছে আমার দুটিতে। এখন আর একটু নেব, ডটি নেব, নিয়ে হাতের সাহায্যে গুল করব। গুল করে এটার মধ্যে এভাবে দেব, দিয়ে চতুর্দিকে সমানভাবে লাগাবো। এটি বেশি হালকা করলে হবে না, একটু মোটা রাখতে হবে। এই যে আমাদের বানানো হয়ে গেছে। এখন সাইডে দিয়ে এইভাবে টিপে দিলাম যাতে সাইডটা ফেটে না যায়। এইভাবে টিপে দিলাম, ধীরে ধীরে তুলতে হবে। এই দেখেন কি সুন্দর হয়েছে। এই দেখেন এই দিক থেকে আবার এই দিক থেকে দেখেন খুব সুন্দর হয়েছে। এইভাবে সব কয়টিতে কে আমাদের বানাতে হবে। আমাদের সব কয়টি বানানো হয়ে গেছে। এদিকে চুলার মধ্যে ঘি গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। আমাদের ঘি গরম হয়ে গেছে। এখন একটি একটি করে দেব, দিয়ে দুদিক থেকে উল্টে পাল্টে ভাজতে হবে। আমি ঘিতে ভাজছি, আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। আপনাদেরকে মিডিয়াম লো হিটে ভাজতে হবে, না হলে ভিতর কাঁচা থেকে যাবে আর উপর দিক পুড়ে যাবে। এখন একটি একটি করে এইভাবে সাইড চেঞ্জ করে দেব। এইভাবে সব কয়টিকে ঘুরিয়ে দেব। ধ্যান রাখতে হবে যাতে ভেঙে না যায়। আমাদের ভাজা হয়ে গেছে। এখন সব কয়টিকে নামিয়ে নেব একটি একটি করে। দেখেন কি সুন্দর হয়েছে। এই রেসিপিটি আপনারা ঘরে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আমি সার্ভিং প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাবো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।